নাম্বার 1 মা, জন্মদানকারী মা, গর্ভধারণকারী মা, এটাও মা। কি বলেন? এরপরে আসলাম, দেখি আল্লাহ আর কোন মহিলাকে মা হিসাবে উপাধি দিয়েছেন। আল্লাহ এই আয়াতের ভিতরে বলেছেন, হয়তো এই সিস্টেম এখন অনেক কম, কিন্তু তারপরেও আমরা বুঝবো। তা হলো, দেখেন, কোন সন্তান যদি জন্মগ্রহণ করার পরে, ওই জন্মগ্রহণ করেছেন যে মার থেকে, ওই মার যদি দুধ পান না করতে পারে, বরং এই সন্তান যদি অন্য কোনো মহিলার দুধ পান করে, তাহলে ওই দুধ পান করার কারণে যেই মহিলার দুধ পান করেছে, ওই মহিলাও এই সন্তানের জন্য দুধ মা হিসাবে উপাধি পায়। সন্তান যেই মার দুধ পান করে বেঁচে আছে, ওটা তার গর্ভধারণকারী মা না, কিন্তু দুধ পান করতেছে। এই দুধ পান করার কারণে ওই মহিলা কি হয়ে যায়? দুধ মা হয়ে যায়। কি হয়ে যায়? দুধ মা।